প্রথমে দেখো, ঠিক আছে? প্রথমে সবটা দেখো। ঠিক আছে, ঠিক আছে। প্রথমে দাঁড়া, আবার প্রথমে দাঁড়া। তাহলে আইয়েন অর্থ কি? নাওয়াল ফেলি, ফেলের প্রকার। আইয়েন নাওয়াল ফেল অর্থ কি? ফেলের প্রকার নির্ণয় করো। মিন হাইসু সিহাত, সিহাতের ভিত্তিতে। মিন হাইসু সিহাত অর্থ কি? সিহাতের ভিত্তিতে। ওয়াল ইল্লাত, ইল্লাতের ভিত্তিতে। মিনাল আফআলিল আতিয়া, নিচের ফেলগুলো থেকে, নিচের ফেলগুলো থেকে। আইয়েন নাওয়াল ফেল মিন হাইসু সিহাত ওয়াল ইল্লাত, এই যে ফেলগুলো দেয়া আছে, কমা, ইয়াসআ, ইয়াকুদি, তাসুমু, জালজালা, ইনফাতাহা, ইস্তাখরাজা। মনে করো এগুলার প্রশ্নে এরকম আসছে, পরীক্ষার মধ্যে এরকম আসছে, তাহলে এটা কিভাবে লিখবা? যে আল জবাবু আনিস সুয়ালিস সালিস, অথবা লিখবা ৩ নং প্রশ্নের উত্তর, ৩ নং প্রশ্নের উত্তর। এখন আলিফ, আলিফ এই পাশেও দিতে পারো, অথবা এই কর্নারেও কি দিতে পারো। এখন আমরা জানি ফেল ২ প্রকার। একেবারে যদি ওই রকম আমরা শিখি যে ফেল কয় প্রকার? ২ প্রকার। একটা ফেলে মুতাল আর একটা কি ফেলে সহি। সেটাই এখানে এরকম হয়েছে, কারণ এখানে আফাল শব্দটা ফেলের বহুবচন। আফাল শব্দটা কি? এই আফাল শব্দটা কি? ফেলে বহুবচন। আফাল মানে ফেল, আর ফেল মানে একটা ফেল, আফাল মানে কি? ফেল সমূহ। তাহলে কন্ডিশন ২টা হবে, একটা হলো আল আফআলুল সহিহাত, আল আফআলুল মুতাল্লাত। আফআলুস সহিহাত, আফআলুল মুতাল্লাত হইছে। এখন দেখো, যেই ফেলগুলোর মূল অক্ষরের মধ্যে, যেই ফেলগুলোর মূল অক্ষরের মধ্যে হরফিল্লাত থাকে, কি থাকে? হরফিল্লাত কি? অ আলিফ ইয়া। অ আলিফ ইয়াকে কি বলে? হরফিল্লাত বলে। যে সমস্ত ফেলের মূল অক্ষরের মধ্যে হরফিল্লাত থাকে সেগুলো কি বলে? ফেলে মুতাল। কি বলে? ফেলে মুতাল। এখন এই যে যতগুলো ফেল দেয়া আছে, এর মধ্যে যেগুলোর মধ্যে অ আলিফ ই আছে সেটা এই ফেলে আফআলুল মুতালের মধ্যে যাবে, আর যেগুলোর মধ্যে দেয়া নাই সেগুলো হবে আল আফআলুস সহিহাত। এটা ২টা কোটেশন বানাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এখন তো সময় কম, ওইরকম একেবারে পাই টু পাই শিখে মুখস্থ করার সুযোগ নাই। এখন ওইভাবে বেশি করে প্র্যাকটিস করতে হবে। যেমন আফআলুস সহিহাত, প্রথমে হলো কমা, এটা মূল অক্ষরের মধ্যে অ আলিফ ই আছে, আছে, থাকলে কি হইবে? মুতাল্লাত। এরপর ইয়াসআ, এটার মধ্যে অ আলিফ ই আছে, ইয়া, কি হবে? ইয়াসআ, তাহলে কি হবে? মুতাল্লাত। ইয়াকুতি কি হবে? মুতাল্লাত। তাসুমু কি হবে? যেহেতু এগুলোর মূল অক্ষরের মধ্যে কি আছে? হরফিল্লাত আছে। আর এই ৩টার শেষে জালজালা, ইনফাতাহা, ইস্তাখরাজা, এর মধ্যে কোনো অ আলিফ ইয়া নাই। তাহলে এই প্রশ্নটা আমরা বুঝছি, সোজা কথা। এটা মুছে ফেলি। সাজেশন লও, সাজেশন দেখো। বা নাম্বার, বা নাম্বার কি বলছে ওটা দেখবি, ওটা হইলে হইবে, না হইলে সমস্যা নেই, এমনি মেমোরিতে জায়গা নেই বেশি। চলো, ঠিক আছে, কাটতেও যাইতে। দেখো, বা নাম্বার, আইয়েন, আইয়েন অর্থ কি? নির্ণয় করো। আইয়েন অর্থ কি? নির্ণয় করো। নাও আল ফেল, না, আল ফেল আল মুজাররাদ,
ফেলে মুজাররাদ নির্ণয় করো, ফেলে মুজাররাদ নির্ণয় করো, নাওয়াহু, এবং এর প্রকার বের করো। ঠিক আছে, এখন ফেলে মুজাররাদ কত প্রকার? দুই প্রকার, সোলাসি, রুবাই। ফেলে মুজাররাদ কত প্রকার? এখন ফেলে মুজাররাদ কাকে বলে, কত প্রকার, কি কি, এই অল্প সময়ে পড়ানোর তেমন কোনো সুযোগ নাই। তাহলে এই প্রশ্নটা যদি পরীক্ষার মধ্যে আসে আমরা সহজে কিভাবে দিতে পারি? ঠিক আছে, তাহলে এখানে কোটেশনটা কি হবে দেখো, বোর্ডের মধ্যে লিখে দেই, বা নাম্বার। এই যে তোমরা তো বাংলায় লিখবা 3 নং প্রশ্নে, 3 নং প্রশ্নে উত্তর। ঠিক আছে, এটা লিখলাম। এখন এটা এরকম বানাইতে হবে, এই যে, ঠিক আছে, এটা আবার এরকম দাগ দিলাম, এই যে দাগ দিলাম, কি হলো? কোটেশনটা আমরা সবসময় প্রশ্ন থেকে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কোটেশনটা কোথা থেকে নিব? প্রশ্ন থেকে। এখন দেখো এখানে, এই যে আইয়েন ফেল আল মুজাররাদ নাওয়াহু, তাহলে প্রথম ঘরের মধ্যে লাগবে আল ফেল আল মুজাররাদ, আল ফেল আল মুজাররাদ, আল ফেল আল মুজাররাদ। এই যে আরেকটা করে লাগবা নাও আহু, নাও আহু। এরকম যদি লেখে আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, আর যদি এটা হু বাদ দিয়ে দেয় তাহলে দেখবে নাওয়াল ফেলিল মুজাররাদ, এই হু দ্বারা কি বুঝাইছে? ফেলেল মুজাররাদ। ঠিক আছে, তুমি যদি হু বাদ দিয়ে লেখো তাহলে হবে নাও আল, নাও উল ফেলিল মুজাররাদ, হয়েছে? বা এরকম লিখলেই হবে। তাহলে তো প্রশ্ন থেকে আমরা কোটেশন পেয়ে গেলাম। কি পাইলাম? একটা হলো আল আইয়েন বাদ দিয়া ফেল আল মুজাররাদ, আর একটা কি নাওয়াহু। এখন নিচে যে শব্দগুলো দেয়া আছে, সোজা কথা, নিচে কি কি দেয়া আছে? রদ্দা, রদ্দা, এবার কি দেয়া আছে? হ্যাঁ, এখানে দেখি, রদ্দা, হ্যাঁ, রদ্দার পর কি দেয়া আছে বলতো এখানে? সদা ক, সদা ক, রদ্দা, সদা ক, এরপর খরাজা, বা সারা, পাঁচটা দেয়া আছে। আচ্ছা, এখানে রদ্দা, সদাকা, খরাজা, বাসা, দা, দাফা, তোলা, দাহরজা, খমসাতা ফাকত, কয়টা? পাঁচটা। এখন না, এখানে নিয়ম একই, 3 অক্ষর হইলে তুমি কি লিখবা? সোলাসি, আর 4 অক্ষর হইলে রুবাই। কিন্তু এইখানে তো 5 অক্ষর দেয়া নাই, যদি কোনো 5 অক্ষর দেয়া থাকে তাহলে সেটা বাদ যাইবে। যেমন রদ্দা, সবগুলো আগে উঠাবা। ঠিক আছে, এই যে রদ্দা, এবার কি? সদাক, এবার সদাক, এবার কি? খরাজা, এরপর বাসারা, বাসারা, এরপর কি? দা, এরপর দাফা, এরপর কি? তলা। আমরা উত্তর বুঝছি কিনা? এরপর কি আছে? আর একটা দাহরজা, আর একটা কি আছে? এখন এগুলোর মধ্যে যেগুলো 3 অক্ষর, যেমন রদ্দা, কয় অক্ষর? রদ্দা কয় অক্ষর? 3 অক্ষর। ঠিক আছে, এই যে রদ্দা বাংলা কি হবে? র, দা, দা, এই যে র, দা, দা, রদ্দা, রদ্দা, রদা, বাংলা কি হবে? রদাদা। ঠিক আছে, যাই হোক, রদ্দা কয় অক্ষর? 2 অক্ষর না 3 অক্ষর? এইটা দেখতে দেখে কি? রদ্দা, এই যে এরকম হবে না? রদ্দা,
তিন অক্ষর, সদাকা তিন অক্ষর, তাহলে কি হবে? সোলাসি। এটা বুঝলাম। খরাজা কয় অক্ষর? তিন অক্ষর, কি হবে? সোলাসি। বা ছাড়া কয় অক্ষর? তাহলে কই হবে? রুবাই। এটা লেখি নাই, বুঝে আসছে তো বিষয়টা। দা কয় অক্ষর? তিন অক্ষর, সোলাসি। দাফা কয় অক্ষর? সোলাসি। তলা কয় অক্ষর? সোলাসি। আর একটা কি আছে? দাহরজা কয় অক্ষর? চার অক্ষর। চার অক্ষর, কি হবে? রুবাই। না, হইবে রুবাই, হবে রুবাই। চার অক্ষর হইলে কি হবে? রুবাই। এটা এই যে দাহরজা কয় অক্ষর? চার অক্ষর না? তাহলে এটা কি হবে? রুবাই। কথা বুঝছো? এভাবে শিখবা। সালাসা না, সোলাসি। তিন অক্ষর হইলে সোলাসি, চার অক্ষর হইলে রুবাই। দুই অক্ষর কই? এখানে দুই অক্ষর আছে? থাকলে বাদ, থাকবে না, থাকবেই না। ঠিক আছে, ঠিক আছে। পাঁচ অক্ষর থাকলে বাদ। যদি মনে করো এন ফাতাহা আসলো, এন ফাতাহা, এন ফাতাহার মধ্যে কয় অক্ষর? কয় চার অক্ষর? এন ফাতাহা। ইস্তাখরাজা কয় অক্ষর? পাঁচ অক্ষর। পাঁচ অক্ষর হইলেও কি বাদ। কথা বুঝছো? হ্যাঁ, এটা বাদ দিয়ে দিই। হয়েছে, হয়েছে, হইতেছে। যেমন আছে এমন, এমনই লোড দিয়ে দিন, শেষ।